কি জামা কাপড় আছে আপনার কাছে? হ্যাঁ নেবো, দেন দেখান, জামাটা খুলে দেখান। কোথায় দেখি আপনার জিন্সের জামা, জিন্সের প্যান্ট? এগুলো তো আমাদের বাড়ি হবে গোবিন্দভোগ চাল, আর এদিকে ডাল ভাজা হচ্ছে, মটরশুঁটি নিয়ে নেওয়া হয়েছে, আলু কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, আদা ছুলে নিয়েছি। গুড মর্নিং গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আবারও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে বুধবার সকাল, এখন 10টা মতো বাজে। খেয়ে নিচ্ছি পাউরুটি, ডিম আর একটা কলা। পাউরুটিগুলো ভালো করে সেঁকে নিয়েছি, আর তো খাওয়া কমপ্লিট। আর এইদিকে দুই ভাই বোনের দুষ্টুমি আমি দেখছি, এত ভালো লাগে। তোমরাও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর দাদা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইবটা কেন করছো না বলো তো? ঝটপট করে দাও। দেখো এখন কটা বাজে, এখন 11টা মতো বাজে। বাবাইকে নিয়ে একটু হোমওয়ার্ক করাতে বসেছি, আর এদিকে ওর বুনু দেখো, বুনুকে দেখো। তো 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 কি বলছিস মিষ্টি, কি বলছিস? ও কামড়ে দিচ্ছে দাদাকে, দাদাকে কামড়ে দিচ্ছে। যা, দাদার রং করা হয়ে গেল, দাদার রং করা হয়ে গেল। তুমি রং করবা মিষ্টি? হয় না মিষ্টি, ম্যাডাম বকা দেবে এসে। ওরে যা, মুছে দেবো। দুষ্টু বুনু, হ্যাঁ দুষ্টু হচ্ছে তাই কি, এটাই আমাদের ভালো বুনু। ভালো হয়ে যাবে, ও বড় হলে শান্ত হয়ে যাবে। ছোট তো তাই এখন দুষ্টুমি করছে, তুমি যেমন দুষ্টুমি করো তাই তো। সব দিল ছেড়িয়ে। তুমি হলো কি করলে সোনা? এখন আবার আমার কোলে আসবে। দুত্তু দুত্তু সব ছড়িয়ে দিয়েছে, দুত্তু সব ছড়িয়ে দিয়েছে। বাবা তুমি এখন করো, রংটা করো, রংটা করো। সামলাবো, আচ্ছা সামলাচ্ছি। থাক, ওটা থাক, তুমি পরের গুলো করো। করো। এবার চমকা চমকা করে আছে, আবার চুটকি মেরে আছে, দেখো দেখো আবার টুকি মারছে। টুকি করছে, ওই দেখ টুকি। ওরে বাবা, দা এই দা, এই এই দা। দাদা কি করছে সোনা? দাদা রং করছে। কি জামা কাপড় আছে আপনার কাছে? হ্যাঁ নেবো, দেন দেখান, জামাটা খুলে দেখান। কোথায় দেখি আপনার জিন্সের জামা, জিন্সের প্যান্ট? এগুলো তো পেন। কত দাম আপনার জামা কাপড়ের, কত দাম দাদা? তো দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। শীতকালে না যে কোনো ভর্তা খেতেই ভীষণ ভালো লাগে। তো আজকে করব শিম ভর্তা, তো তার জন্য শিমটাকে সেদ্ধ বসিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম সামান্য। দেখো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখো শিমগুলো সেদ্ধ হয়ে গেছে আমার। এবার কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কালো জিরে, আর দিয়ে দেবো এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো এবার পেঁয়াজ,
আর দিয়ে দেবো এবার রসুন। তো পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে ভেজে নিতে হবে, ভালো করে না ভাজলে না আমার ভালো লাগে না খেতে। তো দেখো যে কোনো জিনিস একটু ভাজার পরেই টেস্ট আসে। দিয়ে দিলাম সামান্য চিনি, যেহেতু এর মধ্যে দিয়ে দিলাম শিমগুলো যেহেতু গোটা গোটা রয়েছে তাই পুরো খুন্তির সাহায্যে ভেঙে চুড়ে দিতে হবে, না হলে ভালো লাগবে না। আর ভর্তা জিনিসটা একটু মাখো মাখো টাইপের একটু হয়। তো হলুদ দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমি ঠিক এইভাবে ভেঙে নিয়েছি, আবার একটু মনে হলো লবণ লাগবে তাই দিয়ে দিলাম। তো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি পুরো খুন্তির সাহায্যে। তো আমার শিম ভর্তা রেডি। চলো দেখিয়ে দিই। ভাতের সাথে আজকে হয়েছিল শিম ভর্তা, তার সাথে আরও অনেক কিছু হয়েছিল। তো আমার তো মনে হয় শুধু শিম ভর্তা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, কিন্তু আরও তো সবাই খাবে, তার জন্য কোয়াশ হয়েছিল, রুই মাছ, লাউ শাক। তো আমার তো খাওয়া হয়ে গেছে। কি এটা? খেজুর। আমি ভাবলাম কি না কি। কি না কি বলছো? এই খেজুরটা খেলে কি কি উপকার হবে তুমি জানো? এটা কি আমার জন্য? ছেলের জন্য? মানে তোমার জন্য? আমি ভাবলাম যে কোনো হয়তো স্পেশাল জিনিস হয়তো আছে। এটাকে স্পেশাল মনে করতে হয়, ছোট্ট ছোট্ট গিফটগুলোকে স্পেশাল হিসেবে নিতে হয়। বাবারে, এটা খুলে দেখা যাক। করো, বের করো, বের করো। এই খেজুরটা দিয়ে একটা জিনিস বানাবো। দেখেছো? একটা খেজুরের সাইজ দেখো, এটা আফগানিস্তানের খেজুর। চলো কোটোই ভরে নিই। আর খেজুর দিয়ে যদি তোমরা কোনো রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। খেজুর দিয়ে একটা রেসিপি আমার অলরেডি করা আছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকে আমাদের বাড়ি হবে গোবিন্দভোগ চালের খিচুড়ি। এই যে হচ্ছে গোবিন্দভোগ চাল, আর এদিকে ডাল ভাজা হচ্ছে, মটরশুঁটি নিয়ে নেওয়া হয়েছে, আলু কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, আদা ছুলে নিয়েছি। ভাজতে অনেকটাই টাইম লাগে। প্রেশার কুকারে করবো মা? প্রেশার কুকারে গোবিন্দভোগ চালের খিচুড়িটা কিন্তু টেস্ট হয় বেশি। তো ডাল ভাজা হয়ে গেছে, চালের মধ্যে ঢেলে দিচ্ছে। একসাথে ধোবা মা? না ধুলেও হয়, পরিষ্কার একবার ধুয়ে ওই একবার জলটা ফেলে দেবো, মশলাটা করে নিই। নিয়েছে। তোমার মনে হচ্ছে সেই শীত লাগছে, চাদর মাদর মুড়িয়ে দিয়ে একদম। চাদরটা না গায়ে দিলে যেন একটু কেমন ভাব ভাব লাগে, হালকা কেমন যেন একটা খালি খালি লাগে। এই উপোসটা থাকবে কতদিন আমার। এগুলো হচ্ছে সোনামুখী মুগ ডাল। এই সয়াবিনগুলো ভালো লাগে খেতে, এই সয়াবিনগুলো ভালো লাগে খেতে। আবার পেঁয়াজের ছড়ি দেওয়া, কালকে রান্না করেছিল, ভালো লাগছিল বেশ খেতে। সরষার তেল, জিরে ফোড়ন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে চাল আর ডাল। এটাকে ভালো করে কষাতে হবে, ভালো করে। মটরশুঁটি দিয়ে খিচুড়ি, তারপর আবার গোবিন্দভোগ চাল, দারুণ লাগে। খুবই হয়েছে না, খুব কালার হয়েছে না হলুদে। দেবো না না, লাগছে তো, না লাগছে তো, চারটে দেবা। তো অল্পই দিই সব কিছুতে। দেখো কষানো হয়ে গেছে, এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে।
প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকনাটা দিয়ে আটকে দেবে। কাদের কাদের এইভাবে ভালো লাগে কমেন্ট করবে অবশ্যই। তো এইভাবে করলে আতপ চালের গন্ধটা মানে ভেতরেই থাকে, বেরিয়ে যায় না। নেবে দেখো সুন্দর সুন্দর খিচুড়ি সেদিনের জলটা মনে আছে? 4 আঙ্গুল বেশি দিতে হবে। এটা খিচুড়ি প্রেশার কুকারে হবে, টেস্টি টেস্টি বাবাই, টেস্টি টেস্টি। খেয়ে নেবে হ্যাঁ, সুন্দর সুন্দর করে, বলবে না। না না ঝাল হলে ঝালই খেয়ে নেবে। লঙ্কা আস্ত দিয়েছি, ডলিনি। লঙ্কা আস্ত দিয়েছে ঠাম্মি, ডলেনি। তুই খাবি বলে ডলেনি ডলেনি। তুমি খেতে পারবে বাবা, খাবা। হ্যাঁ, তুমি বড় হচ্ছ না। একটু খাবা। দিচ্ছি আমি, বলছি দিচ্ছি। রান্নাঘরে আসলেই বাচ্চাদের একটা জিনিস, পেট ব্যথা করবে রাত্রিবেলা, লাড্ডু খেয়েছি। দেখি কতটা কাল নিয়েছিস, স্কুলে যাবা, দেখি কতটা নিয়েছিস। কাল স্কুলে যাবি। ভালো বাজে, খেলে পেট ব্যথা করে বাচ্চাদের, এগুলো খেতে নেই একদম। এটা মিহিদানা, এটা চিনি না। গোবিন্দভোগ চালের খিচুড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ভিডিওটাই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো সবাইকে টাটা, বাই বাই। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ।